আজকে মহিপুর থানার এই মহিপুর বন্দরে উপলক্ষে আয়োজিত এই শেষ দিনে আপনাদের পাশে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে উপস্থিত হয়ে এই আপনাদের যেই শারদীয় দুর্গাপূজার উৎসবে আমরা সঙ্গে হতে পেরে আমি আমার দলের সাথে যারা যে সকল নেতৃবৃন্দ এসেছেন আমি সবার পক্ষ থেকে আপনাদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। হিন্দু সম্প্রদায় ভাইদের দেখা আছে আপনাদের এটা একটি সবচেয়ে বড় উৎসবের একটি। আমরা যারা একত্রে বসবাস করি আপনারা সবাই দেখেছেন আজকে আপনাদের পূজাকে কেন্দ্র করে আমরা যারা মুসলমান সম্প্রদায়ের লোকজন আছি আমরা মনে করেছি আপনারা যেমন হিন্দু সম্প্রদায়ের ধর্ম আপনাদের হিন্দু, আমাদের ধর্মে মুসলমান, আমরা মুসলিম, হিন্দু, খ্রিস্টান এই সকলকে নিয়ে কিন্তু এই বাংলাদেশ। আমরা যত সুন্দর ভাবে বসবাস করতে পারবো, যত সুন্দর ভাবে আমাদের ধর্মকর্ম আমরা পালন করতে পারবো, দেশটা তত বেশি শান্তিময় হয়ে উঠবে। আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই এবার পূজা আপনারা শান্তিপূর্ণ ভাবে পালন করতে পেরেছেন? এবার কিন্তু আমাদের মধ্যে কোনো আতঙ্ক ছিল না যে কেউ আমাদেরকে হামলা করবে, কেউ আমাদের পূজা ডিস্টার্ব করবে, কেউ প্রতিমা ভেঙে দেবে। আমি বাংলাদেশের যতটুকু আমার খবর আছে আমার কাছে 33,900 পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে সারা বাংলাদেশে। গতবারের চেয়ে 1,800 পূজা এবার বেশি হচ্ছে পূজা মণ্ডপে। সুতরাং সামগ্রিক ভাবে সারা বাংলাদেশে কিন্তু একটা চমৎকার পরিবেশে এই পূজাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর আমরা বিএনপির পক্ষ থেকে একটা কথা বলতে চাই, আমরা বিশ্বাস করি যে আজকে আমাদের সভাপতি জলিল হালাদার সাহেব বলেছে যে আপনাদেরকে অনেকে সংখ্যালঘু বলতে চায় বা আপনারা অনেকে বলেন, আমি কিন্তু বা আমার দল বিএনপি কখনো এই কথাটি বিশ্বাস করে না। আমি সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান করে বলে হয়তো এখানে মুসলমানের সংখ্যা বেশি। আমরা যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, বৌদ্ধ ধর্মে বিশ্বাসী, খ্রিস্টান ধর্মে বিশ্বাসী, সবার কিন্তু একটা পরিচয়, আমরা বাংলাদেশ। আমাদের এখানে থেকে ভেবে নাই আমাদের মধ্যে তাই আপনার ধর্ম পালন করছেন, আমি আমার ধর্ম পালন করছি। আজকে আপনাদের এখানে পূজা হচ্ছে, আপনাদের বাড়ির পাশে মসজিদে আজান হচ্ছে, এর মধ্যে কি কোনো সমস্যা আছে? আছেন? এই বাংলাদেশ আজানটি আজান দেখতে চাই, এই বাংলাদেশ দেখতে চাই। এমনি ভাবে আমরা সমস্যাকে আগামী দিনে এগিয়ে দিতে চাই। যেমন আমাদের কথা বলেছে আমাদের নীতিতে নয়, আমরা দেশের জাতীয়তার নীতিকে বাংলাদেশের পরিচয় দিয়ে যাই। আমরা বাংলায় আগামী দিনে এই পূজা আপনারা দেখেছেন যে আমাদের আজকে বিএনপির সভাপতি সদস্য মহোদয় বিভিন্ন আছে এবং আপনাদের সার্বক্ষণিক হয়তো আপনাদের সহযোগিতা করেছে, সাথে ছিল। আমরা চেয়েছি আমরা ভাগাভাগি করে এই উৎসবটা উদযাপন করব। আর সেই যে সময়টুকু আমরা আমাদের এখানে কাটিয়েছি আপনাদের সাথে, আমার মনে হয় এই সময়টা একটা অত্যন্ত সুন্দর সময় আছে। আমাদের যেমন দায়িত্ব আছে এই স্বাভাবিক সম্প্রীতিটা ধরে রাখার, আপনারা যারা হিন্দু ধর্মের লোক আছে আপনাদের কিন্তু এই দায়িত্বটা আছে যাতে আমরা মিলেমিশে থাকতে পারি। আর আমাদের দক্ষিণ অঞ্চলে বিশেষ করে মহানগর উপজেলায় আমরা দেখেছি এই ধরনের একটি সম্পর্ক আমাদের মধ্যে কিন্তু আছে। আমাদের এখানে মনে করে উনি যে একজন হিন্দু সম্প্রদায়ের লোক, আমার দেখুন সবাই যে আমার বড় ভাই বন্ধু ছিলেন। অর্থাৎ আমাদের হিন্দু মুসলমানের ব্যবধানটা কিন্তু কখনো ছিল না। আমরা মনে করেছি একই সমাজে আমরা বসবাস করি। ঠিক আগামী দিনে আপনাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আপনাদেরকে অনেকে একটা নেগেটিভ দাঁড় করাতে চায় যে হিন্দু সম্প্রদায় মানে বিশেষ দলের সাপোর্টার, বলে না? আমরা কিন্তু বিশ্বাস করি না।
আপনারা অনেকে ঢাকা চান, ঢাকার মেয়র ছিল, সাদেক হোসেন কমামিয়ান ছিলেন। উনি জানিয়ে ঢাকা থেকে ইলেকশন করেন, ঢাকা সরকারের আপনি আপনারা দেখবেন সূর্য আবল করতে হবে ঢাকাতে ওই এলাকায় হিন্দুর সংখ্যা প্রায় 60%। কিন্তু সাদেক হোসেন ঢাকা শেখ হাসিনার মতো নেতৃত্ব আজও কিন্তু উনি বাংলাদেশের এমপি হয়েছে। কিন্তু সুন্দর বিএনপিকে ভোট দেয় ঢাকার শীর্ষে বড় দাদা, তাহলে কিভাবে বিএনপি হলো? সুতরাং আমরা কিন্তু বিশ্বাস করি না। আমরা মনে করি আপনারা আপনাদের রায় দেবেন, আপনাদের মতামত দেবেন যোগ্যতার নীতি। যাকে নিলে দেশ শান্তিতে থাকবে, যাকে নিলে দেশে অশান্তি তৈরি হবে না, যাকে ভোট দিয়ে আগামী দিনে বাংলাদেশে নেই স্থিতিশীল বাংলাদেশ তৈরি হবে, সেই বাংলাদেশ আমরা আগামী দিনে দেখতে চাই। অনেকে বলেছি কেন আপনাদের মনে আছে আওয়ামী নেতা আমাদের সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যদি কোনো কারণে আওয়ামী ক্ষমতা থেকে চলে যায় তাহলে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় সরকার এক ক্লাসে 5 লক্ষ লোক মারা যায়। আমি আপনাদের জিজ্ঞাসা করি যে শেখ হাসিনা বাংলাদেশে কি এক টন লোক মারা গেছে? সেই দায়িত্বটি বাংলাদেশে পালন করেছে। 5ই আগস্ট, 6ই আগস্ট, 7ই আগস্ট, 8ই আগস্ট, 4 দিন বাংলাদেশের কোনো সরকার ছিল না। তবে আপনাদের ইচ্ছা মনে আছে আপনাদের বাড়িকে বাড়া দিয়েছে, এই আমাদের নেতা সমর্থকরা যে আপনাদের বাড়ি ভাঙা দিয়েছে, মন্দির ভাঙা দিয়েছে, আপনাদের ডাক্তার প্রতিষ্ঠান রক্ষা করেছে। যদি কোনো সমস্যা আপনাদের কোথা থেকে তারা শুনেছে কিন্তু অত্যন্ত গৌরবের মতো আপনাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। এমনি মনে করেছি আমাদের দায়িত্ব, আমাদের ইসলাম ধর্মে স্পষ্ট আছে ধর্ম নিয়ে কখনো মারামারি করো না, যাতে আপনাদের কাছে পালন করতে নাও সিদ্ধান্ত নেবে আল্লাহ, আপনাদের ভগবান আমাদের আল্লাহ। শান্তিতে থাকতে গেলে পরে জান্নাতে যাবে, এগুলো আমরা বিশ্বাস করতে চাই। আপনাদের আমরা সময় চলে না, শুধু আপনাদেরকে এই নিশ্চয়তা দিতে চাই, জ্ঞান দিতে চাই। আজকে জন্য আপনাদের পাশে আমরা দাঁড়িয়েছি, আপনাদের নিরাপত্তার ভাগি আমরা হয়েছি। আগামী দিনে আপনারা দেখে ভালোভাবে চলতে পারেন, থাকতে পারেন, আমরা কথা দিয়ে চাচ্ছি আজকের মতো আগামী দিনও আপনাদের পাশে। আমাদের আমাদের স্পষ্ট ভাষায় বলেছেন জিরো টলারেন্স ফলে সন্ত্রাস, কোনো চাঁদাবাজ, কোন সমাজে বিশৃঙ্খলা যেন সৃষ্টি করে তার কোন স্থান নীতিতে কিন্তু নাই। কিন্তু টাকা লেগেছে ওই লোক পিছিয়ে কাজটি করে যাচ্ছে। আমরা আপনাদের কাছে স্পষ্ট ভাষা বলতে চাই, আমরা যেমন আপনাদেরকে সহযোগিতা করতে চাই, আপনাদের পাশে রাখতে চাই, আপনাদের ভাই বন্ধুর মতো আপনাদের সাথে মিলেমিশে রাখতে চাই। আমরা এমন কিছু চাহিদা থাকতে পারে, দাবি থাকতে পারে, মূলক থাকতে পারে, প্রাপ্য থাকতে পারে, সেটা হলো আগামী দিনে আপনাদের আমরা সমর্থন চাই। আমরা শুধু আপনাদের জন্য কাছে চাই যাতে আগামী দিনে আপনারা সুখী সমৃদ্ধ সংবেদ ধরনের মানুষকে নিয়ে বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। কারণ আমরা বিশ্বাস করি আমাদের নেতা বলেছে আপনার প্রাথমিক নেতা আপনার পাশে আছে। যদি সময় আপনার কাছে শুনে যায় এই নেতা 2 পয়সা কোনো দাম নাই। আমরা সমাজের সাথে মিশে থাকতে চাই, তাদের ভালোবাসা চাই, তাদের সমর্থন চাই, তাদের বন্ধুর মতো ভাই থাকতে চাই। আজকে অনুষ্ঠানে আপনাদের কাছে আগামী দিনে আমরা ভাই বন্ধুর মতো একসাথে থাকতে চাই, সেটা আপনারা জানিয়ে আপনাদের সহযোগিতা প্রার্থনা করে আমার মতো খুবই ধন্যবাদ।